এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ইউনিয়ন লেজিসলেচার। এটা আজ বলে নয়, এটা বেশ কয়েকদিন ধরেই নিয়ে আলোচনা করব, কারণ এটা একটা খুব বড় অধ্যায় যেটাকে আমরা এক কথায় পার্লামেন্ট বলে জানি। তবে এই আলোচনাটা হবে কয়েকটা পার্টে ভেঙে, যেরকম প্রথমে পার্লামেন্ট, তারপর আলাদাভাবে লোকসভা, আলাদাভাবে রাজ্যসভা, এইভাবে হবে। আজকে পার্লামেন্ট অধ্যায়ের প্রথমাংশ নিয়ে আলোচনা করব। তবে যথারীতি তোমাদের যেরকম প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই সেই অধ্যায় সম্পর্কে বলে দিই, আজ পার্লামেন্ট সম্পর্কেও তেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেব। যেরকম কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নমূলক সংস্থা হলো সংসদ বা পার্লামেন্ট। এটা ব্রিটেনের শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেনের ওয়েস্টমিনস্টার মডেল থেকে নেওয়া হয়েছে। আমাদের ভারতীয় সংবিধানের পঞ্চম অংশ পার্ট 5-এর ৭৯ থেকে ১২২ নম্বর ধারায় পার্লামেন্ট সংক্রান্ত আলোচনা রয়েছে। যেরকম ৭৯ নম্বর ধারাতেই পার্লামেন্টের গঠন সম্পর্কে বলা হয়েছে, ৮০ নম্বর ধারাতে রাজ্যসভার গঠন, ৮১ নম্বর ধারাতে লোকসভার গঠন, এইভাবে বলা হয়েছে। যখন স্পেসিফিক্যালি তোমাদের রাজ্যসভা লোকসভা পড়াবো তখন সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আমাদের পার্লামেন্ট গঠিত হয়েছে রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। জেনে রাখো, ১৯৫৪ সালে কাউন্সিল অফ স্টেটসের হিন্দি নামকরণ হয় রাজ্যসভা এবং হাউস অফ দি পিপলের হিন্দি নামকরণ হয় লোকসভা। রাজ্যসভা হচ্ছে আপার হাউস এবং লোকসভা হচ্ছে লোয়ার হাউস। রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, কারণ রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে পাস হওয়া কোনো বিলই আইনে পরিণত হতে পারে না। চলো এবারেতে মেন কোয়েশ্চেন স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো। কোয়েশ্চেন নাম্বারে 1-এ বলা হয়েছে, হুইচ অফ দি ফলোয়িং ফল উইদিন দ্য ফিনান্সিয়াল পাওয়ার্স অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। অর্থাৎ নিম্নলিখিত কোনটি ভারতীয় সংসদের অর্থনৈতিক ক্ষমতার অধীনে পড়ছে। এটার উত্তর হবে 1, 3 এবং 4। কি কি? দ্য পার্লামেন্ট ক্যান রিডিউস অর রিজেক্ট দ্য ডিম্যান্ডস অফ দি গভর্নমেন্ট। অর্থাৎ ভারতের সংসদ সরকারের বাজেট কমাতে পারে বা বাতিল করে দিতে পারে, পার্লামেন্টের সেই ক্ষমতা রয়েছে। 3 নম্বরে বলেছে, নো এক্সপেন্ডিচার ক্যান বি ইনকার্ড উইদাউট দ্য স্যাংশন অফ দি পার্লামেন্ট। অর্থাৎ সংসদের অনুমতি সাপেক্ষে কোনো প্রকার ব্যয় করা যাবে না। 4 নম্বরে, নো ট্যাক্সেস ক্যান বি লেভিড উইদাউট দ্য কনসেন্ট অফ দি পার্লামেন্ট। অর্থাৎ সংসদের অনুমতি ব্যতীত কোনো প্রকার কর আরোপ করা যাবে না। তাহলে বুঝতে পারলে 2 নম্বরটা ভুল, দ্য পার্লামেন্ট ক্যান প্রপোজ এনি ট্যাক্স। না, পার্লামেন্ট কোনো ট্যাক্স প্রপোজ করতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্যাট এ হাউস অফ পার্লামেন্ট মে ডিক্লেয়ার এ সিট ভ্যাকেন্ট। অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্টের যে কোনো সভাতেই, রাজ্যসভা বা লোকসভা, সেখানেতে একজন ব্যক্তির আসন কখন শূন্য হয়ে যায়, কি কি কারণের জন্য, সেখানে সঠিকগুলো এখানে হবে 1, 2, 3 তিনটেই সঠিক। ইন দ্য কেস অফ এ মেম্বার হু ইজ গিলটি অফ ব্রিচ অফ প্রিভিলেজ অফ দি হাউস। আমাদের পার্লামেন্টে রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষেরই সদস্যদের জন্য কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্দিষ্ট কিছু নিয়মও মেনে চলতে হয়। কিন্তু কোনো সদস্য যদি সেই সুযোগ সুবিধা ভোগ করে অথচ নিয়ম নীতি না মানে, তাহলে তাকে পার্লামেন্ট পদচ্যুত করতে পারে, তার আসনটা শূন্য হয়ে যেতে পারে। 2 নম্বর, ইন দ্য কেস অফ এ মেম্বার হু হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 60 days উইদাউট দ্য পারমিশন অফ দি হাউস। যদি কোনো সদস্য, কোনো কক্ষের সদস্য 60 দিন একাদিক্রমে অনুপস্থিত থাকে, তাহলে তার সদস্যপদ চলে যাবে, এটা বলা হয়েছে। এবং এক্ষেত্রে মনে রাখবে, এই তারিখ দিনটা 60 দিন, এটা কিন্তু প্রশ্ন আছে। WBCS মেন্সেও 1 বছর প্রশ্ন দিয়েছিল কত দিনের অবসেন্টে মেম্বারশিপ যেতে পারে। 3rd, ইফ এ মেম্বার রিজাইন্স। হ্যাঁ, অবশ্যই একজন সদস্য তিনি যদি সদস্যপদ ত্যাগ করবেন মনে করেন, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তিনি ত্যাগ করতেই পারেন। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন্স অফ ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ দি পার্লামেন্ট হ্যাভ টু বি ডিসাইডেড বাই। অর্থাৎ কোনো পার্লামেন্টের কোনো সদস্য ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে কে সিদ্ধান্ত গ্রহণ করেন? না, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের মতামত অনুযায়ী যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করেন।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ইন এ পার্লামেন্টারি ডেমোক্রেসি দ্য, এখানে বলছে সংসদীয় গণতন্ত্র যেরকম ভারতে আছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি নেই, সেখানেতে কি হয়, দ্য লেজিসলেচার কন্ট্রোলস দ্য এক্সিকিউটিভ, সেখানে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, কিভাবে না আইন প্রণয়নের মাধ্যমে কিভাবে শাসন করা উচিত। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বলা হয়েছে, এখানে বলেছে কোনগুলি সঠিক নয়, এখানে সঠিক নয় হচ্ছে 1 এবং 2, সঠিক কোনটা, আ মেম্বার ক্যান, 3 নম্বরটা সঠিক, আ মেম্বার ক্যান গিভ নট মোর দ্যান 1 কলিং অ্যাটেনশন নোটিস ফর এনি ওয়ান সিটিং, অর্থাৎ একজন সদস্যকে একটির বেশি কলিং অ্যাটেনশন নোটিস দেওয়া হয় না একটি সিটিংয়ের জন্য। নেক্সট, দ্য পার্লামেন্ট ক্যান লেজিসলেট অন দি সাবজেক্টস ইন দ্য স্টেট লিস্ট ইফ দ্য, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার, এটা নিয়ে প্রতি পরীক্ষাতেই প্রায় প্রশ্ন আসে যে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় কখন আইন প্রণয়ন করতে পারে। এটা হচ্ছে তখনই ইফ দ্য রাজ্যসভা passes a resolution by 2/3 of its members present and voting declaring it expedient to legislate on a state matter in the national interest, অর্থাৎ জাতীয় স্বার্থে যখন রাজ্যসভা 2/3 সদস্যের উপস্থিতিতে কোনো রেজলিউশন পাস করে তখনই কেবলমাত্র পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফ্রম, অর্থাৎ বিশ্বের মধ্যে প্রথম কোন দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হবে ব্রিটেন, নো ডাউট। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য ডিলিমিটেশন কমিশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অর্থাৎ ডিলিমিটেশন কমিশন অনুযায়ী দুটি স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে কোনটি কারেক্ট, এখানে দুটোই কারেক্ট। দ্য অর্ডার্স অফ দি ডিলিমিটেশন কমিশন ক্যান নট বি চ্যালেঞ্জড ইন এ কোর্ট অফ ল, অর্থাৎ ডিলিমিটেশন কমিশনের আদেশ ভারতবর্ষের কোনো আদালতেই চ্যালেঞ্জ জানানো যায় না। নেক্সট, হোয়েন দ্য অর্ডার্স অফ দি ডিলিমিটেশন কমিশন আর লেড বিফোর দ্য লোকসভা ও স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দে ক্যান নট ইফেক্ট এনি মডিফিকেশন ইন দ্য অর্ডার্স, অর্থাৎ ডিলিমিটেশন কমিশন যে অর্ডার দেয় বা আদেশ দেয় সেটাকে যখনই লোকসভা বা রাজ্যে বিধানসভায় দেওয়া হয় তখন সেখানেতে তার কোনো অদল বদল ঘটানো যায় না, সেখানে উত্থাপন করা হলেও। নেক্সট, সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ কোন মন্ত্রকের অধীনে আছে, আন্ডার মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, অর্থাৎ সংসদীয় বিষয়ক মন্ত্রকের অধীনে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ নন মেম্বার ক্যান পার্টিসিপেট ইন দ্য বিজনেস অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ এমন কোন ব্যক্তি আছেন যিনি পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়ে তিনি সেখানে কাজে অংশগ্রহণ করতে পারেন, এখানে উত্তর হবে দ্য অ্যাটর্নি জেনারেল, ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় পরীক্ষাতেই এটা এসে থাকে। নেক্সট, প্রিভিলেজ মোশন ক্যান বি রেইজড এগেনস্ট এ মিনিস্টার হোয়েন ই, অর্থাৎ প্রিভিলেজ মোশন একজন মন্ত্রীর বিরুদ্ধে তখনই দায়ের করা যায় যখন উইদাউট ফ্যাক্টস অফ এ কেস অর গিভস এ ডিস্টর্টেড ভার্সনস অফ ফ্যাক্টস, অর্থাৎ তিনি কোনো তথ্যকে বা কোনো কেসকে বিকৃত করে বলেন, অর্থাৎ সত্য গোপন করার চেষ্টা করেন, তখনই তার বিরুদ্ধে এটা করা যেতে পারে। নেক্সট, হু ইজ কনসিডার্ড অ্যাজ দি গার্ডিয়ান অফ দি পাবলিক পার্স, কাকে বলা হয়ে থাকে পাবলিক পার্সের অভিভাবক, এটার উত্তর হবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সিএজি, যে সিএজি নিয়ে বর্ণনা করা হয়েছে সংবিধানের 148 নং আর্টিকেলে।